লুটপাট দুর্নীতিতে দুর্বল হয়ে পড়া ৫ ব্যাংকের মধ্যে এক্সিম আর সোশ্যাল ইসলামী ব্যাংক চায় না একীভূতকরণে থাকতে। বিপরীতে আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূতকরণের বিকল্প নেই। বিশ্লেষকরা মনে করেন, আর্থিক নানা সমীকরণের পাশাপাশি বড় ধরনের রাজনৈতিক অনিশ্চয়তাও রয়েছে ইস্যুটি ঘিরে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, সোশ্যাল ইসলামী আর ইউনিয়ন, এই 4 ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ ঋণের নামে লোপাট করেছে মোট ৮৪,০০০ কোটি টাকা। ব্যাংক থেকে এস আলম গ্রুপ সবচেয়ে বেশি লুট করেছে ফার্স্ট সিকিউরিটি আর ইউনিয়ন ব্যাংক থেকে। ব্যাংকগুলোতে এস আলমের ২,০০০ কোটি টাকারও জামানত নেই। প্রত্যেকটা ব্যাংকের ক্ষতটা এমন একটা জায়গায় নেমে আসছে যে এটা ম্যানেজেবল প্রপোজিশনের বাইরেও চলে গেছে। মার্জারে তালিকায় থাকা এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংকপাড়ায় শেখ হাসিনার অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। ব্যাংকটি ৩৮,৮৪৫ কোটি টাকার আমানতের বিপরীতে বিনিয়োগ করেছে ৫৩,৩১৭ কোটি টাকা। দুদকের অনুসন্ধান, ফ্লেমিঙ্গো এন্টারপ্রাইজ নামের একটি কাগজে প্রতিষ্ঠানে ঋণ দেখিয়ে নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবার এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। স্বাভাবিকভাবে সেই ব্যাংকের টাকে মার্জের আওতায় আনা হবে কিনা বাংলাদেশ ব্যাংক রিথিঙ্ক করবে, কিন্তু যদি তারা সন্তুষ্ট জবাব দিতে না পারে তবে মার্জার ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই। এক্সিম আর সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হতে চায় না। তারা ঘুরে দাঁড়াতে অন্তত ১ বছর সময় চায়। তবে খেলাপি ঋণের চাপে নিঃস্ব হয়ে যাওয়া বাকি ৩ ব্যাংক একীভূতকরণের পক্ষে। মানে কি, ওই প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়াল অস্তিত্ব থাকবে না, তখন ডিপোজিটার্সরা ন্যাচারালি স্ক্যার্ড অফ হয়ে যায় যে আমার হার্ড আর্ন সেভিংসের অবস্থানটা কী হবে। সুতরাং উইথড্রল সিনড্রোম কিন্তু শুরু হয়ে যাচ্ছে। জোর জবরদস্তি করে বা চাপিয়ে দিলে কিন্তু এই তার ফলাফল ভালো হয় না এবং পরবর্তী সময়ে এই মার্জার অ্যাকুইজিশন ভেঙে যেতে পারে। একীভূতকরণ প্রক্রিয়ায় ব্যাংকগুলো রাজি হলে এই সংকট শেষ এমনটা নয়। দুর্বল এসব ব্যাংক ঘুরে দাঁড়াতে ২৫ থেকে ৩০,০০০ কোটি টাকার বিনিয়োগ দরকার হবে। বিপুল এই অর্থের যোগানে বিদেশি বিনিয়োগ খুঁজছে বাংলাদেশ ব্যাংক। এগুলি খুব সেন্সিটিভ। আবার ইন্টারিম গভর্নমেন্ট, নেক্সট যখন ইলেকশনে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন তারা এটা কন্টিনিউটি থাকবে কি না, তাদের পলিসি ওরিয়েন্টেশনটা কোন দিকে যাবে সেটাও কিন্তু দেখার ব্যাপার। বাংলাদেশ ব্যাংক একীভূত করার ঘোষণা দিলে প্রথমে ৫ শরিয়া ভিত্তিক ব্যাংক একটি নতুন ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে, যার মালিকানা আর দায় হবে সরকারের। এরপর বিনিয়োগ নিশ্চিত হলে নতুন সেই ব্যাংকটি দেশের আর সব তফসিলি ব্যাংকের মতো নিজেদের কার্যক্রম চালাবে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।